হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা, তুহার ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দূরে কিংবা কাছে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম, ওঠার পর পর্দা সরিয়ে যখন থাই গ্লাস সরালাম, উঠে দেখি এত সুন্দর ফুল ফুটে আছে। এই গাছটা যখন বুনেছিল তখন না দেখেছিলাম সেরকম একটা সুন্দর ছিল না, আর গাছের ফুলও সেরকম ফুটেনি। তবে আজকে যখন জানলা পর্দা সরালাম তখন দেখলাম কি মাশাআল্লাহ এত সুন্দর ফুল ফুটে আছে। তো দেখে তো পুরাই অবাক হয়ে গেলাম। ভিডিওর মধ্যে সেরকম বোঝা না গেলেও বাস্তবে মাশাআল্লাহ এত সুন্দর ফুল ফুটে আছে, তো যে দেখবে তাই মন কাড়বে। তো যখনই কেউ রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই দেখছিলাম যে গাছটার দিকে একবার হলো তাকিয়েছিল। তো খুব সুন্দর ফুল ফুটে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন দই পেতে নিচ্ছি। আমার দেখা যায় কি সপ্তাহে 2 বার বা কোনো সপ্তাহে 1বারও দই পাততে হয়, কারণ প্রতিদিন লাচ্ছি খাওয়া হয়। তো সেজন্য দইটা আমার ঘরে থাকতেই হয়। তো সেজন্য দেখা যায় কি মাঝে মধ্যে 1 দিন বা 2-3 দিন পর পর আমাকে দইটা পাততে হয়। তো আজও দই যা পেতেছিলাম তো সব শেষ হয়ে গেছে। তো আজকে আবার দই পেতে নিলাম। এই দই মেকারটা হওয়াতে না আমার খুব উপকারী হয়েছে, কারণ প্রতিদিন এই ল্যাব কম্বল এসব নামানোর থেকে শুধু দই জাল দিয়ে গেটের মধ্যে পেতে রাখলেই কয়েক ঘন্টার মধ্যে দেখা যায় দই সম্পূর্ণ বসে যায়। দইটা বসিয়ে রেখে এখন চলে আসলাম প্লেট বাটি গুলো ধোয়ার জন্য। তো অনেকগুলো প্লেট বাটি না জমা হয়ে গেছে, এখন এগুলো সব ধুয়ে নেব। নয়তো বা দেখা যাবে আবার রান্না করার সময় সেরকম জায়গা থাকবে না, আর রান্না করতে খুব সমস্যা হবে। আমার রান্নাঘরটা ছোট হওয়ার কারণে না এখানে প্লেট বাটি রাখা যায় না বা কোনো বাড়তি জিনিসপত্র রাখা যায় না। যখনকার কাজ তখনই করে নিতে হয়, নয়তো দেখা যাবে রান্না করার সময় জিনিসপত্র রেখে রান্না করতে পারি না। তাই যখনকার প্লেট বাটি তখনই ধুয়ে নেই আর রান্নাঘরটা পরিষ্কার করে নিই। প্রতিদিনের মতো আজও সবার কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যখন প্লেট বাটি ধুচ্ছিলাম তখন না হঠাৎ কারেন্ট চলে গিয়েছিল। তো এখন না আজকাল দেখা যায় কি খুব কারেন্ট যাচ্ছে। তবে এখনো গরমকাল সেরকম আসেনি, যখন পুরো গরম আসবে তখন যে কারেন্টের কি হবে সেটাই ভাবছি। তো প্লেট বাটি ধুয়ে নিয়ে এখন অনেকগুলো মরিচ ধুয়ে রেখে দিয়েছিলাম। কিছুদিন আগে না মরিচগুলো আমি পলিথিনে রেখে দিয়েছিলাম, তারপর দেখি যে মরিচগুলো প্রায় কয়েকটা পচে যাচ্ছে। তো এখন এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে আবার বক্স করে রেখে দিলাম। তো বক্স করে রাখলে না দেখা যায় কি সহজে নষ্ট হয় না, আর পলিথিনে করে রেখে দিলে না খুব তাড়াতাড়ি মরিচগুলো পচে যায়। তো সেই জন্য আবার না এখন নতুন করে এগুলো ধুয়ে আবার পরিষ্কার করে শুকিয়ে রাখতে হলো। এখন দুধটা গরম করে তুহার জন্য কিছুটা নাস্তা করে বানিয়ে নেব। ছোট বাচ্চা থাকলে আর যা হয় আর কি, কারণ সকালবেলা ওকে কিছু না বানিয়ে দিলে না খিদা পেতে থাকলেও সারাক্ষণ খুব বিরক্ত করতে থাকে। তো সেই জন্য আমার সকালে হালকা পাতলা কাজটা শেষ করে আগে ওর জন্য কিছুটা নাস্তা বানিয়ে দিই। নয়তো বা দেখা যাবে সারাক্ষণ ক্যান ক্যান করতে থাকবে বা খুব বিরক্ত করতে থাকবে, আমাকে কোনো কাজ করতে দিবে না। ও যখন ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরে ওকে নাস্তা খাইয়ে দিই। তো আজকের নাস্তায় আমি ওর জন্য এখানে প্যানকেক বানাবো। তো সেই জন্য ডিম আর চিনি খুব ভালো করে মিক্স করে নিলাম। এখন আটা দিয়ে আবার একটা ভালো করে ব্যাটার বানিয়ে নেব। তো ব্যাটারটা খুব ভালো করে মিক্স করতে হবে। তবে আটার সাথে আমি কিছুটা দুধও অ্যাড করে দিই। তবে এই খাবারটা না বাচ্চাদের জন্য খুবই উপকার, আর এটাতে খুব ভালো পুষ্টিগুণও পাওয়া যায়। তো সেই জন্য দেখা যায় প্রায় এটা আমি আবির বা তুহার জন্য বানিয়ে দিই। তো আবিরের থেকে দেখা যায় কি তুহা বেশি পছন্দ করে। তো তুহার জন্য এই প্যানকেকটা আমি প্রায় বানিয়ে নিই। তো আজকেও ওর জন্য ঝটপট এই প্যানকেকটা বানিয়ে নিলাম।
তো রোজা রেখে যত কষ্টের কাজ কম করে করা যায় আর কি। তো যে সমস্ত রান্নাগুলো চটপট করা যায়, তো সেই সমস্ত রান্নাগুলো দেখা যায় আমি একটু বেশি করে নিই, ফাঁকিবাজি আর কি বলতে পারেন। তো এই তো ব্যাটারটা ভালো করে মিক্স করে এখন আমি প্যানকেকটা বানিয়ে নিলাম। প্যানকেকটা একটু লালচে করলে খেতে খুব মজা হতো, তবে আপুখানা সেরকম লাল করলে খেতে চায় না, বলে কি পুড়ে গেছে, তো সেই সমস্ত ভেবে না ও কান্নাকাটি করে। তো সেই জন্য বেশি একটা লাল করে নিয়ে একদম হালকা পাতলা করে বানিয়ে নিয়েছি। তো এই তো দুটো কেক কি আমি বানিয়ে নিয়েছি, এখন ওকে কেটে সুন্দর করে দিয়ে দেবো খেতে। এখন চলে আসলাম আবার রান্না করার জন্য। আজকে কচু শাক রান্না করব। তো সেই জন্য কচুটা আগে কেটে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। তো এটা সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে, তো সেই জন্য আগে থেকেই বসিয়ে দিলাম। আর এখানে অফ ক্যামেরাতে আমি কচুটা সিদ্ধ করে নিয়েছি। এখন কচুটা রান্না করে দেবো, তো সেই জন্য এখানে অনেকটা তেল দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর আদা রসুন দিয়ে দিলাম, তবে আদা রসুনের পরিমাণটা না একটু বেশি দিতে হয়, নয়তো দেখা যায় গলা ধরতে পারে। তো সেই জন্য আদা রসুন দিয়ে খুব ভালো করে মিক্স করে কিছুটা পানি দিয়েছি। এখন সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। মশলাটা যখন একটু ভালো করে কষে আসবে তখন দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে এখন আমি নাড়াচাড়া করে নেব, সাথে একটু পানি দিয়ে কিছুটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষালে না তরকারি খেতে খুব মজা হয়। তো সেই জন্য সমস্ত মশলাগুলো এখন কষিয়ে দিয়ে দেবো যে সিদ্ধ করে রাখা আগে থেকে কচু শাকগুলো। তো কচু শাকটা খেতে খুব ভালো লাগে, তবে এটা রান্না করতে না খুব কষ্টই হয়, কারণ এটাকে খুব ভালো করে নাড়তে হয়, নেড়ে চেড়ে অনেকটা পরিমাণে শুকিয়ে নিতে হয়, কারণ পানি থাকলে না গলা ধরার একটা ভয় থাকে। তো সেই জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে একদম অল্প করে নিয়েছি। সেই তো অফ ক্যামেরায় আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এটা রান্না করে নিয়েছি। এটা যদি পুরোপুরি দেখাতে যাই তাহলে না ভিডিওটা খুব বড় হয়ে যাবে। তো সেই জন্য অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি। তার সাথে রান্না করে নিয়েছিলাম আইর মাছ। তো সেটুকু না আর শেয়ার করিনি, দুইটা রান্না করতে দেখাতে গেলে দেখা যাবে কি ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য অল্প করেই রেকর্ড করে নিয়েছি। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।